গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকালবেলা স্নান টান করে পুজো দিতে এলাম। পুজো প্রায় শেষই। ইনি হলেন সন্তোষীমা ঠাকুর, সন্তোষীমা ঠাকুর ঠাকুরের ঘট। আর ইনি হলেন নারায়ণ ঠাকুর, শালগ্রাম শিলা। ওই যে কালো দেখা যাচ্ছে শালগ্রাম শিলা। লক্ষ্মী আছেন, তারপর মধুসূদন ঠাকুর আছেন, তারপর গণেশ ঠাকুর, সবাই আছেন আর কি। পুজো দেওয়া শেষ, দুপুর হয়ে গেল। দুপুরবেলা মা গেছেন গায়ের কাছ থেকে দুধ আনতে। দেখো আমার মেয়ে পাকামি করছে। ও বলছে আমি নেব, আমি দুধ নেব বলে গায়ের সব জোর দিয়ে ও টানছে, দুধ টানছে ও। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি তো এসে টিলাতে একটু বসে ভাবছি একটু বসে তারপর তোমাদের সাথে গল্প করে তারপর বাড়িতে যাব। মাহিকে বলেছিলাম আসতে, কিন্তু ও আসেনি। গলায় কীরকম জানে করছে। ওকে বলেছিলাম বারবার করে আসতে, ও বলছে আসবো না। একা একা ভাল লাগে কি আসতে এখানে টিলাতে এসে বসতে। ও এলে ভাল লাগতো, কিন্তু ও আসলো না। ও বলছে না, আমি দিদনের সাথে থাকবো। এটা আমি হচ্ছে থাকো তুমি, আমি যাই। তাই এখানে এসে একা একা বসে রয়েছি। তাই ভাবছি তোমাদের সাথে একটু গল্প করে নিই। বিকালবেলা বাড়িতে ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করলে আমার অনেক ভালো লাগে। আর আমার বাড়িতে তো জায়গা নেই হাঁটাহাঁটি যে করব, তাই ঘরেই বসে রই বা গেটের সামনে কারোর সাথে গল্প করি, আর বেরোই না। তাই বাবার বাড়ি এসে কারোর বাড়িতে যাই না। আমার কারোর বাড়িতে যেতে একদম ভালো লাগে না। আমি যাই আমার একজন পিসির বাড়িতে, এলেই যাই। এবার গেছি না। আর আমার জেঠুর বাড়িতে যাই অনেক সময়, কিন্তু আমার বেড়াতে একদম ভালো লাগে না। আমার শুধু বাবার বাড়িতেই আসতে ভাল লাগে, আবার কোনো দিকে যেতে একদম ভালো লাগে না। যাই না যে তা নয়, হঠাৎ যাই, যেতে হয়। না গেলে তো আর হয় না। একা একা তো সবসময় তো আর বাড়িতে বসে থাকা যায় না, বিরক্তি লাগে, তাই যাই। এখন বিকালবেলায় এখানে এসে বিকালবেলায় একটু টিলেতে গিয়ে বসি বা ওদিকে হাঁটি, এরকম আমার সময়টা কাটে, বিকালটা কাটে। তাই ভাবলাম এখানে যখন বসে রয়েছি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তাই পুরো দিন একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আজ এইটুকু, দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।